স্টেপ ওয়াইজ জেলা প্রেসিডেন্টও দায়িত্ব নেবেন, আমিও যে যে বিষয়গুলো দায়িত্ব নিলাম সেই বিষয়গুলো আমি নিজেও দেখব। আমি আশা করি আপনারা আমাদেরকে দলকে সহযোগিতা করবেন, দলও আমার মুখ থেকে যে কথাগুলো আপনাদের দিল পূরণ করে দেখাবে। ভরসা আছে তো? আছে ভরসা তো? আমি আপনাদের আমাদের পিছনে যারা আসছে আমাদের আক্রান্ত, অত্যাচারিত, নিপীড়িত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নয়, ভোটার, বিশেষ করে সনাতনী, রাজবংশী এবং পিছিয়ে পড়া সমাজের মানুষজন, তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খণ্ডচিত্র আপনারা দেখেছেন। আমরা প্রায় ঘন্টাখানিক ধরে 7-8 জনের কাছ থেকে শুনেছি বিবরণ। এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, আমি আমাদের ফুলবাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু বলিনি। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিদায়ী সাংসদ, নেতৃত্ব নিশীথ প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট, যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি। কতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে, জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা আজকে 2টোর সময় জেলার ডিএমের সঙ্গে মিট করার জন্য আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে, যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান, কিন্তু অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি, তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেননি। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নন। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল, তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 17C ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে গণনা চলাকালীন। তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে, এই ফলাফল প্রকৃত ফলাফল নয়। এবং আমি এর আগেও নিশীথ প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে সমস্ত 17C ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম মেলেনি, তার জন্য প্রয়োজন হলে তিনি 30 দিনের মধ্যে, নিয়ম ইতিমধ্যে 10 দিন অতিবাহিত, ইলেকশন পিটিশন করতে পারেন। তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি, জরিমানা, বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায়, বুথ লেভেলে বিজেপিকে শেষ করতে চায়। আমরা এটা হতে দেব না। আমি আবার আসব আগামীকাল, যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে। মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এখানে এজলাসে আছে, তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে। আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি, 3-4টি পয়েন্টে আমি যাব। আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে, তার জন্য মাননীয় সুকুমার রায়, আমাদের জেলা সভাপতি, প্রদেশকে জানাবেন, তারাও মিট করবেন। তো আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে
বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা, বিশেষ করে সিতাই, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ এবং দিনহাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলো তারা ভিজিট করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব, পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিয়েছি। বলছি, দক্ষিণবঙ্গের 4টি আসনে